কাজ করছেন 28 নম্বর ওয়ার্ড যে বিজেপি জিতবে তার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট রয়েছে আমার কাছে এক্স এবং ওয়াইয়ের বিরুদ্ধে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে। আমি স্বাভাবিকভাবে আমিও কারোর ব্যক্তিগত আনবো না বাইরে, কিন্তু আমি পূর্ণাঙ্গ তদন্ত করতে বলছি যে লোকসভা নির্বাচনের সময় 28 নম্বর ওয়ার্ডের কী ভূমিকা ছিল বা তার কী ভূমিকা ছিল। যে মানুষটা 2 সপ্তাহের মধ্যে অবস্থান বদলায়, 2 সপ্তাহ আগে যে মানুষটা বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে, আজকে সে বলেছে বা তিনি বলেছেন যে তাকে বিজেপিতে যাওয়ার জন্য পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না, অর্থাৎ তিনি বিজেপিতে যাবেন বা যাওয়ার চেষ্টা করছেন। হাত তিনি কারোর ধরতে পারেন, হাত তিনি পচা কল্যাণের ধরতে পারেন বা তরতাজা রামের বা শ্যামের ধরতে পারেন, হাত তিনি ধরতে পারেন। তো যেহেতু একটা মানুষ বিজেপিতে আসার প্রচেষ্টায় রয়েছে, সেহেতু আমি তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। একটা মানুষ দিনের পর দিন আমার বাড়িতে এসেছে, দিনের পর দিন আমার বাড়িতে এসেছে একটা স্যান্ট্রো গাড়ি করে। আমার মনে হয় যেভাবে উনি একটা মিথ্যা বিষয়কে সামনে এনেছেন ক্ষুদ্র জনপ্রিয়তার জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য, তিনি ভাবছেন যে এইটা করে যে দলের বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন বা চেষ্টা করবেন, মানুষ বিচার করবেন যে 2 ভদ্রলোকের কথা হচ্ছে। আমি বলবো যে সম্পূর্ণ যে অডিও ক্লিপ আছে উনি প্রকাশ করুন। কোথাও যদি আমি একটা কথা বলে থাকি যেটা নীতির বহির্ভূত, যেটা কোথাও যদি বলে থাকি রুচিসম্মত নয়, আমি তারও উত্তর দেব। সম্পূর্ণ অডিও উনি প্রকাশ করুন। কোথাও আমি নীতির বাইরে কথা বলিনি, কোথাও রুচির বাইরে কথা বলিনি। আমি শুধু এটুকুই বলেছি যে আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আর আমি প্রার্থী হিসেবে সকলের কাছে পৌঁছচ্ছি। ডোর টু ডোর সম্পর্ক করেছি, যার কাছে পৌঁছতে পারিনি তার কাছে আমি ফোনে পৌঁছানোর চেষ্টা করেছি। এইটুকুই। একজন প্রার্থী হিসেবে আমি যখন যারো বাড়িতে যাচ্ছি, আমি সিপিএমের কার্যালয়েও গেছি, যে তারা হাসেননি, হ্যাঁও বলেননি, নাও বলেননি। তৃণমূলের কার্যালয়েও গেছি। এটা অপরাধ? আপনি একটা মানুষকে অন্যায়ভাবে অসম্মান করবেন? তো সেই ক্ষেত্রে আমি বলছি, অসংখ্যবার উনি আমার বাড়িতে এসেছেন, অসংখ্যবার বাড়িতে এসেছেন, বিজেপির মুখপাত্র হওয়ার জন্য অনুনয় বিনয় করেছেন। তৎকালীন রাজ্য নেতৃত্ব ওনাকে নিতে চাননি, নেয়নি তাকে, তবুও উনি আমার বাড়িতে এসেছেন। আসার বারংবার বলেছেন যে উনি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর মুখোশ খুলে দেবেন, যে তিনি যদি বিজেপির মুখপাত্র হতে চান। হতে পারে, পার্টি নেয়নি সেই সময়। আমি 2019-এর লোকসভা নির্বাচনের আগের কথা বলছি, 2019-এর লোকসভা নির্বাচনের পরেরও কথা বলছি। ইভেন 2020-তে আমার বই বেরোয়, 2020 কি 21, সেই সময় উনি আমার বইমেলাতে বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানে থাকেন। আপনি যাবেন না একটা লোকের সাথে কথা বলবেন না, যার সাথে আপনার এই সম্পর্ক রয়েছে? দ্বিতীয়ত, কালকে একটা কথা হলো যে একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। বলা হয়েছে যে 2 বছর আগে এক জেলা বিজেপির অনুষ্ঠানে আমরা হোম মণ্ডলের বাড়িতে খেতে গেছিলাম। আমরা মানে বিজেপির কর্মী কার্যকর্তারা খেতে গেছিলাম, এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আমি জেলা সভাপতি ছিলাম। সেখানে উনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলেছেন উপস্থিত হওয়ার পর গেট ক্র্যাশ শব্দটা নাকি আমি বলেছি, এবং সেখানে তার সম্মানহানি হয়েছে। আমি ওনার সাথে যখন কথাও হয়েছে 7ই জুলাই, তখন আমি এই কথা উনি প্রশ্ন করেছিলেন, আমি তার ব্যাখ্যা দিয়েছি যে আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি সেই কাজই করতেন যে কাজ আমি করেছি। আমি একটা শৃঙ্খলাপরায়ণ দলের কর্মী। প্রেস রিলিজ কোনো কর্মী তৈরি করে না, প্রেস রিলিজ দল তৈরি করে কোন লাইনে কথা হবে। আপনার সেই বাড়িতে আসার প্রেস রিলিজ দিল্লি থেকে বেরিয়েছিল, আমি কোনো ব্যক্তিগত প্রেসকে রিয়াকশান দিইনি। আপনারা যদি পুরনো প্রেস রিলিজ খুঁজে বার করেন, দিল্লি থেকে সেই প্রেস রিলিজ বেরিয়েছিল, এবং সেই দিল্লি থেকে প্রেস রিলিজে যা শব্দ বর্ণ অক্ষর আছে সেটা আপনারা দেখতে পাবেন। এর বাইরে আমি কোনো কথা বলিনি। আমি তার দলের জেলা সভাপতি ছিলাম, জেলা সভাপতি দলের লাইন মেনে যা কথা বলার কথা আমি সেই কথা বলেছি। ওনার সাথে আমি সেদিনকেই কথা বলেছি যখন কথা হয়েছে। সেই বৃত্তপূর্ণ হওয়ার, তাকে অসম্মান করার, নীতির বাইরে কথা বলা একেবারেই নয়। দল যে প্রেস রিলিজ করেছে দিল্লি থেকে, সেই প্রেস রিলিজের লাইনে আমি কথা বলেছি। সুতরাং এটাকেও আমি কন্ডেম করছি যে এই ধরনের যদি মানুষের চিন্তা ভাবনা থাকে আর এই যদি রুচি হয়, আমার মনে হয় যে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে আমরা কোথায় পৌঁছচ্ছি। একটা মানুষের সাথে একটা মানুষের কথা বলার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে।